আপনারা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জেনে গিয়েছেন ফরেক্স এন্ড বায়ানারির মধ্যে পার্থক্য কি। তো আজকের এই ভিডিওতে আমি বায়ানারি ট্রেডিং নিয়ে কথা বলবো। তো বায়ানারি ট্রেডিং শুরু করার জন্য আমরা এখানে পকেট অপশন ইউজ করতেছি এন্ড আপনি চাইলে আইকিউ অপশন, বিনোমো, কোটেক্স এর মতো প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন। বাট কোটেক্স বর্তমানে খুবই বাজে সার্ভিস দিচ্ছে, সো এটার জন্য আমি কোটেক্স অ্যাভয়েড করার জন্যই বলবো। আপনাকে ট্রেডিং শুরু করার আগে, বায়ানারি ট্রেডিং শুরু করার আগে আপনাকে জানতে হবে রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটটা আসলে কি। দেখেন, এই পকেট অপশন, কোটেক্স সবগুলাতেই আপনি ওটিসি নামের বিভিন্ন পেয়ার পেয়ে যাবেন, যেগুলোকে আমরা বলে থাকি কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি। ওকে, আমরা যদি ট্রেডিং ভিউতে আসি তাহলে দেখতে পারবো এখানে রিয়েল মার্কেট ওপেন আছে ইউরো ইউএসডি, এটা একটা পেয়ার বা কারেন্সি। এই চার্টটাতে মূলত আমরা ট্রেড করব। ইউরো ইউএসডির যে চার্ট আছে এটা দেখতে পারতেছেন এখানে। এই চার্টটা অলমোস্ট সব ওয়েবসাইটে সেম। হ্যাঁ, কোটেক্সে যদি যান ওইখানেও আপনি সেম দেখতে পাবেন, পকেট অপশনেও সেম দেখতে পারবেন, আইকিউতে সেম। যেগুলা ওটিসি মার্কেট হয় ওইগুলা ব্রোকারের নিজস্ব চার্ট হয়ে থাকে। যেমন ধরেন কোটেক্সের ক্ষেত্রে, কোটেক্সে কিন্তু সব হচ্ছে ওটিসি মার্কেট, ওরা রিয়েল মার্কেট নিয়ে বেশি কাজ করে না। অ্যান্ড আপনি যদি দেখেন রিয়েল মার্কেট খোলা থাকে তাহলে দেখবেন প্রফিট খুবই কম দিচ্ছে অ্যান্ড রিয়েল মার্কেটে অনেক ম্যানিপুলেশন হয়, এই জন্য কোটেক্স ইউজ করার জন্য না করতেছি। অ্যান্ড সেইখানে কিন্তু আপনি পকেট অপশন ইউজ করতে পারেন। পকেট অপশনে কিন্তু এরকম ফ্লাকচুয়েশন থেকে শুরু করে ম্যানিপুলেশন এরকম কোনো কিছুই দেখা যায় না। সো একটা জেনুইন ব্রোকার হিসেবে আপনি পকেট অপশন ইউজ করতে পারেন। এইখানেও আপনি ওটিসি পাবেন, বাট আমরা ওটিসিতে ট্রেড করবো না, যা করবো সব রিয়েল মার্কেটে। এখন ওটিসি মার্কেটটা আসলে কি? ওটিসি মার্কেটটা হচ্ছে ব্রোকারের নিজস্ব চার্ট বা নিজস্ব মার্কেট। এখানে আপনি যতগুলা ক্যান্ডেল দেখেন এই সবগুলা হচ্ছে রোবোটিক্স অ্যালগোরিদম, এগুলা নিজে নিজে কাজ করে। এই কারণে দেখা যায় ওটিসিতে অনেক মানুষ লস করে ফেলে। কিন্তু আমরা যেখানে ট্রেড করব, যেটা হচ্ছে রিয়েল মার্কেট, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেম চার্ট চলে অ্যান্ড এইখানে মানুষ যখন ইনভেস্ট করে ওই হিসাবে ওইটার প্রাইস বাড়ে কমে। ওকে, সো এখানে কারো কিন্তু হাত থাকে না। যখন আপনি ব্রোকারে এই ওটিসি মার্কেটগুলোতে করবেন তখন কিন্তু ব্রোকার চাইলে আপনার লস করাই দিতে পারবে, যেটা আসলে করায়। প্রচুর পরিমাণে লস করে মানুষ এই ওটিসিতে। তো এখন আমরা আসলে অ্যাকাউন্ট কিভাবে করব পকেট অপশনে? পকেট অপশনে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইটা থেকে এই পেজে চলে আসবেন। যারা মোবাইল দিয়ে করবেন তাদের ক্ষেত্রেও এরকম সেম চলে আসবে। দেন এখানে ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড প্রোমো কোডের অপশন আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে সিম্পলি সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। অন্যান্য সব ব্রোকারের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেমন কোটেক্স, আইকিউ অপশন, বিনোমো। আপনাদের যেটা ভালো লাগে সেটাতে সাইন আপ করতে পারেন। সাইন আপ করা কিন্তু শেষ। এখন আমাদেরকে এখানে বলবে ডিপোজিট করার জন্য। এখানে আসার পর আপনাদের সামনে এরকম মার্কেট দেখতে পারবেন, যেটা এরকমভাবে উঠানামা করতেছে। এটাকে আমাদেরকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আগে চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে দেখেন আমেরিকান এক্সপ্রেস ওটিসি, এটা হচ্ছে মার্কেট বা পেয়ারের নাম। এই অপশানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো কারেন্সিস, ক্রিপ্টোকারেন্সিস, কমোডিটি, স্টকস সহ বিভিন্ন ধরনের এখানে পেয়ার কিন্তু পাবো, যেগুলোতে আমরা ট্রেড করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে পেয়ার অপশন, বা এখান থেকে আপনি মার্কেটগুলো চেঞ্জ করবেন। এটার পাশে আপনি যদি এখানে একটা অপশন দেখেন, সেটা হচ্ছে চার্ট টাইপ। আপনি চার্ট টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লং, ক্যান্ডেল, পার আরও এরকম অপশন পাবেন। আপনি এখান থেকে ক্যান্ডেল সিলেক্ট করবেন। ক্যান্ডেল সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এখানে সেটিংস থেকে ইনেবল টাইমার সিলেক্ট করতে হবে। অ্যান্ড আপনি যদি এই টাইম ফ্রেমটা দেখেন, এই টাইম ফ্রেম জিনিসটা কি সেটাও একটু এক্সপ্লেন করতেছি। টাইম ফ্রেম এখানে দেখতে পারতেছেন S5, মানে এটা 5 সেকেন্ডের, এটা 10, 15, 30 সেকেন্ড, 1 মিনিট। অ্যান্ড H1 মানে 1 ঘন্টার একটা চার্ট, আমরা এখানে M1 সিলেক্ট রাখবো। ঠিক আছে, আমরা বায়ানারি ট্রেডিং করব 1 মিনিটের চার্টে বা 5 মিনিটের চার্টে, এর বেশি আমরা ইউজ করব না। ওকে, আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন এইখানে মার্কেটে আপনি যতগুলো ক্যান্ডেল দেখতেছেন, এই এক একটা ক্যান্ডেল তৈরি হয়েছে 1 মিনিট সময় নিয়ে। ওকে, মানে প্রতি 1 মিনিটে এক একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনি যদি দেখেন এই যে রেড ক্যান্ডেলটা, এটার পর একটা ক্যান্ডেল অলরেডি উঠানামা করতেছে। এখানে একটা টাইমার চলতেছে M1 এর নিচে, যেটা হচ্ছে 44-43 সেকেন্ডের মতো। সো এই যে ওঠানামা করতেছে, এইটা যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন 1 মিনিট কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এই ক্যান্ডেলটাও কিন্তু কমপ্লিট হবে। ওকে, অ্যান্ড এই প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা প্রেডিকশান করব, আমরা আমাদের অ্যানালিসিস অনুযায়ী ট্রেড প্লেস করব যে এই ক্যান্ডেলটা কি আপে যাবে না ডাউনে যাবে, ওই হিসাবে আমরা ট্রেড প্লেস করব। এই তো গেল বিষয়াদি। এখন আসি আমরা রিয়েল মার্কেট কীভাবে খুঁজে বের করব। ওকে, সো রিয়েল মার্কেট খুঁজে বের করার জন্য আবার আমরা এইখানে চলে আসব। এইখান থেকে আমরা চলে যাব, এখানে সার্চ করব আমরা যে মার্কেটগুলোতে কাজ করব, ইউরো ইউএসডি। এখন কোনটা ওটিসি মার্কেট, কোনটা রিয়েল মার্কেট? আমি যদি ইউরো ইউএসডি লিখে সার্চ দিই, দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ইউরো CHF, এটার পাশে OTC। ওকে, এই যে OTC কিন্তু লেখা,
এই মার্কেট সবগুলো হচ্ছে ওটিসি মার্কেট, এইগুলোতে আমরা ট্রেড করব না। আপনি যদি দেখেন এই ওটিসি মার্কেটগুলোতে কিন্তু প্রফিট বেশি দেয়, দেখছেন। সো এটার লোভে পরে অনেকে ওটিসিতে ট্রেড করে, বাট ওটিসিতে ট্রেড করা মানে হচ্ছে লস। সো আমরা ওটিসি ট্রেড করব না, আমরা যা করব রিয়েল মার্কেটে। ওকে, সো এখানে আপনারা দেখতে পারতেছেন ইউরো ইউএসডি, যেগুলোর পাশে ওটিসি লেখা নাই ওগুলো হচ্ছে সব রিয়েল মার্কেট। আমরা যদি এখানে ইউরো ইউএসডি ওপেন করি, এখন যে মার্কেটটা চলতেছে, এই চার্টটা চলতেছে, এটা হচ্ছে ইউরো ইউএসডির একটা চার্ট। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড এটা সেম চার্ট চলতেছে, অন্যান্য ব্রোকারও সেম ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেম চার্ট চলতেছে। অ্যান্ড এটা ভেরিফাই করার জন্য আমরা যদি ট্রেডিং ভিউতে আসি, লাস্টের 4টা ক্যান্ডেল নোটিস করি, দেখতে পারবো। আমরা এখানে ব্যাক আসলাম, এইখানে টাইম ফ্রেম হচ্ছে 1 ঘন্টার। ট্রেডিং ভিউতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 1 ঘন্টার চার্ট। আমাদেরকে 1 মিনিটের চার্টে আগে চেঞ্জ করতে হবে, তাহলে সেম টু সেম পাবো। এখান থেকে 1 সেকেন্ড 1 মিনিট। ওকে, সো আপনারা এখন দেখতে পারতেছেন এই লাস্ট 2টা ক্যান্ডেল। এখন যদি আমরা আইকিউতে যাই, দেখেন সেম চার্ট। আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো এখানে ট্রেড কিভাবে কাজ করে, ট্রেড কিভাবে প্লেস করবেন। ট্রেড প্লেস করার আগে আপনাকে এখানে টাইমের দিকে খেয়াল করতে হবে। এখানে দেখেন 1 মিনিট সিলেক্ট করা আছে। ওকে, তার মানে আমরা যে ট্রেডটা প্লেস করব সেটা 1 মিনিটের ট্রেড হবে। এখন আপনার যদি মনে হয় মার্কেট আপে যাবে, আপনি এখান থেকে বাই অপশানে ক্লিক করবেন। আগেই বলেছি এক এক সাইটে এটা এক এক রকম থাকে, কোনো সাইটে দেখবেন কল, কোনো সাইটে হায়ার, কোনো সাইটে আপ, কোনো সাইটে ডাউন, এরকম লেখা। সো আমরা এই যে টাইমার 26 সেকেন্ড বাকি আছে, ডেমো অ্যাকাউন্টে সুইচ করে নিই। আপনারা কিন্তু এখানে $5000 ডেমো পাবেন, বাট মার্কেট একদম রিয়েল থাকবে। ওইটাতে আপনারা ডেমোতে ট্রেড করে করে আপনাদের ট্রেডিং স্কিল কিন্তু বাড়াইতে পারবেন। ওকে, সেম আমি আবার এগুলো চেঞ্জ করে নিব। টাইমার ইউরো ইউএসডিতে আমি ট্রেড করব। এই হচ্ছে ইউরো ইউএসডি চার্ট, এই হচ্ছে অ্যামাউন্ট অপশন। এখানে আপনি কত ডলার অ্যামাউন্ট বসাবেন। আমরা ধরেন এখানে আমরা প্রফিট সহ টোটাল ব্যাক পাবো $142। নেক্সট ক্যান্ডেলে আমরা একটা আপের ট্রেড প্লেস করব। এখানে এই দেখেন আমাদের ট্রেডটা কিন্তু প্লেস হয়ে গেছে, এই যে $75 শো করতেছে। এই বরাবর আমরা ট্রেড প্লেস করছি, অ্যান্ড মার্কেটটা বর্তমানে এইখানে ফ্লাকচুয়েট করতেছে। ওকে, তার মানে আমাদের যে আমরা যেখানে এন্ট্রি নিলাম ওইখান থেকে এটা নিচে, আমরা যেহেতু আপে ট্রেড নিছি ওইটা নিচে চলে আসছে। সো আমাদের কিন্তু এখানে লস দেখাচ্ছে। এখানে আপনার নোটিস করলে দেখতে পারবেন এই যে লস, অ্যান্ড এটা উপরে চলে যাওয়ার সাথে সাথে প্রফিট। আমরা যদি আপে ট্রেড নিই ওইটা আপে থাকতে হবে, যদি ডাউনে নিই তাহলে ওই মার্কেট ডাউনে যাইতে হবে, দেন আমাদের ট্রেডটা প্রফিট হবে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল ব্যাপার। দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে, কারণ আমরা এন্ট্রিটা এখানে প্লেস করছিলাম, ক্যান্ডেলটা এটার নিচে ক্লোজিং দিছে, তার মানে এটা লস, বিপরীত সাইডে এটা লস হয়ে গেছে। এখন আমরা যদি সেম এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করি, এখন মার্কেট যদি ডাউনে যায় তাহলে আমাদের প্রফিট হবে, যদি উপরে চলে আসে তাহলে আমাদের লস হবে। আশা করি বুঝতে পারছেন। সো আপনারা এখানে দেখতে পারতেছেন আমার সেকেন্ড ট্রেডটা কিন্তু ঠিকই প্রফিট হয়েছে। এখন আসি এখানে কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিটের জন্য আপনাকে এই টপ আপে ক্লিক করতে হবে, অ্যান্ড টপ আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নগদ, বিকাশ, বাইন্যান্স পে, এরকম অনেক অপশান আছে। আপনার চুজ অ্যানাদার দিবেন। চুজ অ্যানাদারে দেওয়ার পর এখানে আপনাদের সবগুলা পেমেন্ট মেথড কিন্তু পেয়ে যাবেন, বিকাশ, বাইন্যান্স, নগদ, পারফেক্ট মানি, মাস্টার কার্ড, ওয়েব মানি, এভরিথিং, অ্যান্ড সব ধরনের ক্রিপ্টোকারেন্সি এখানে অ্যাভেলেবল আছে। সো আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। ধরেন আপনি বাইন্যান্স পেতে দিলেন, এখানে মিনিমাম অ্যামাউন্ট সিলেক্ট করবেন। সো বাইনারি ট্রেডিং শুরু করার জন্য আপনাকে মিনিমাম $50 থেকে $100 দিয়ে শুরু করতে হবে। আপনি চাইলে $10 এখানে ডিপোজিট করতে পারবেন, বাট $10 দিয়ে আপনি কখনও প্রপারলি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না, যার ফলে দেখা যাবে আপনার লস বেশি হয়ে যাবে। ওকে, সো মানি ম্যানেজমেন্ট কি, ইমোশন কন্ট্রোল কি, এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো, অ্যান্ড সেই ভিডিওটা হবে যে বাইনারিতে কীভাবে সাকসেস করবেন। ওকে, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে আপনারা দেখতে পারবেন আমি সব ব্রোকারের লিঙ্ক দিয়ে রেখেছি। সব ব্রোকারে অলমোস্ট সেমভাবেই ডিপোজিট অ্যান্ড উইথড্রল অপশান আপনারা পাবেন, অ্যান্ড সেমভাবেই আপনারা ট্রেডগুলো প্লেস করতে পারবেন। ওকে, সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, যেটা হচ্ছে অ্যাংরি ট্রেডার। এইটারও লিঙ্ক কিন্তু দেওয়া আছে, আপনারা টেলিগ্রামে জয়েন করবেন, যেখানে আমি প্রতিদিন লাইভ সিগন্যাল দিয়ে থাকি। আমার স্ক্রিন শেয়ার করে কলে এসে আমি কিন্তু
সিগন্যালগুলো দিয়ে থাকি, অ্যান্ড সিগন্যাল কপি করেও আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। ওকে, সো যারা একদমই নতুন ট্রেড করতে পারেন না তাদের জন্য সিগন্যালটা বেস্ট। সো আপনি এখনই টেলিগ্রাম জয়েন করতে পারেন, অ্যান্ড পকেট অপশনের লিঙ্ক তো দেওয়া আছে, রেজিস্টার করে ডিপোজিট করে আপনি এখনই আমাদের টেলিগ্রামে জয়েন করুন। আর টেলিগ্রামে আমাদের সকল আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সো টেলিগ্রামে জয়েন করতে পারেন, অ্যান্ড কোনো ধরনের যদি আপনি সমস্যা ফেস করেন তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারেন টেলিগ্রামে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।